হাই, আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডের উইন্ডো নিয়ে বুধবার দিল্লিতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব সত্যানারায়ণের সঙ্গে বৈঠক করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি। যদিও এদিন সেই বৈঠক থেকে বঙ্গ ফুটবলের কর্তাদের ফিরতে হলো খালি হাতেই। আইএফএ কর্তাদের বক্তব্য শুনে ফেডারেশন সচিব সত্যনারায়ণ জানিয়েছেন, 2-3 দিন পর টুর্নামেন্ট কমিটির সঙ্গে আলোচনা করবেন লিগের স্লট নিয়ে। সেই প্রসঙ্গে সত্যনারায়ণ জানান, ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার থেকে জানুয়ারি মাসে শিল্ডের জন্য স্লট দেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত নেবেন পরে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। তুরস্কের মহিলা কাপে জয় দিয়ে অভিযান শুরু করলো ভারতীয় মহিলা দল। তারা এস্তোনিয়াকে 4-3 গোলে হারালো। 17 মিনিটে গোল করেন মনীষা কল্যাণ, কিন্তু 32 মিনিটে এক করেন লিসেট তাম্মে। দ্বিতীয়ার্ধ জুড়ে পুরোটাই ভারতের দাপট। গোল করেন ইন্দুমতি কাতিসেরান, পিয়ারি সাচা, ফের গোল করেন মনীষা। শেষে এস্তোনিয়া আরো 2 গোল করেন। পরের ম্যাচ হংকং এর বিরুদ্ধে। ক্রিকেটের ডায়েরি 6 ইনিংসে 42 গড়ে 252 রান, যার মধ্যে বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংস 104, রাজকোটে দ্বিতীয় ইনিংসে 91। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ ক্রমশ ছন্দে ফিরছেন শুভমান গিল। এই সিরিজের আগে আসছিল না বড় রান। হায়দ্রাবাদ টেস্ট ধরলে টানা 11 ইনিংসে ছিল না একটাও 50। স্বাভাবিকভাবেই পড়তে হয়েছিল সমালোচনার মুখে। অনভ্যস্ত 3 নম্বর পজিশনে ব্যাট করাও বাড়িয়েছিল চাপ। তবে চারপাশ থেকে ভেসে আসা তোপে বিচলিত হননি তিনি, বরং প্রত্যাশার ব্যক্তিগত মানদণ্ড নিয়ে বেশ চিন্তিত ছিলেন তরুণ ডানহাতি ব্যাটসম্যান। আরব আমিরশাহীর হেড কোচ হলেন লালচাঁদ রাজপুত। 3 বছরের চুক্তি তার সঙ্গে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাসসার নাজারকে সরিয়ে লালচাঁদ রাজপুতকে হেড কোচ করা হলো সংযুক্ত আরব আমিরশাহীর পক্ষ থেকে। আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লালচাঁদ রাজপুতের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 বিশ্বকাপে টি-20 বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় ভারতের দলে কোচ ছিলেন লালচাঁদ রাজপুত। এর আগে জিম্বাবুয়ের কোচ ছিলেন তিনি। তার জন্যই জিম্বাবুয়ে 2022 সালে টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল। বিধ্বংসী পারফরমেন্সের জন্যই এবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম 20 মধ্যে চলে এলেন যশস্বী। র্যাঙ্কিংয়ে 14 ধাপ উঠে 15 নম্বরে চলে এসেছেন তিনি। উন্নতি হয়েছে আরও এক ভারতীয় ব্যাটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 17 রান করে ব্যাটারদের ক্রমতালিকায় 12 নম্বরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রাজকোটে 91 রান করে শুভমান গিলও 3 ধাপ এগিয়ে রয়েছেন 35 নম্বর স্থানে। এদিকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ক্রিকেট জীবনের সেরা 469 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় ক্রিকেটের স্যার। শুধু তাই নয়, চলতি সিরিজে ব্যাটার এবং বোলার 2 বিভাগেই জাদেজার উন্নতি হয়েছে। বোলারদের ক্রমতালিকায় এখন তিনি 6ষ্ঠ স্থানে, আর ব্যাটারদের ক্রমতালিকায় 41 নম্বর থেকে 34তম স্থানে উঠে এসেছেন তিনি। টিম ইন্ডিয়ার পর এবার গুজরাট টাইটান্সের জন্য খারাপ খবর। গোড়ালির চোট এখনো সারেনি, আর তাই আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন মোহাম্মদ শামি। এমনিতেই এবারে ক্রোড়পতি লিগে হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন। গত জানুয়ারি মাস শেষ সপ্তাহে স্বামী ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য গোড়ালিতে কিছু ইঞ্জেকশন নিয়েছিলেন। ওকে বলা হয়েছিল 3 সপ্তাহ অপেক্ষা করলে সুস্থ হয়ে যাবে। বল হাতে মাঠে নামতে না পারলেও রানিং করতে অসুবিধা হবে না, কিন্তু সেই ওষুধের লাভ হয়নি, ব্যথা কমেনি। 1 বছর সংযুক্ত আরব আমিরশাহী টি-20 লিগে খেলতে পারবেন না নূর। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতার শাস্তি হলো তার। এর আগে জোরে বোলার নবীনুল হককেও চুক্তিভঙ্গের জন্য নির্বাচিত করেছিল প্রতিযোগিতা কর্তৃপক্ষ। প্রতিযোগিতার প্রথম বছরে নূরকে কিনেছিল শারজা ওয়ারিয়ার্স। দ্বিতীয় মৌসুমে শুরুর আগে চূড়ান্ত চুক্তিতে সই করতে তিনি রাজি হননি। ইন্টারন্যাশনাল লিগ টি-20 লিগের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে খেলার কথা জানান তিনি। অথচ দ্বিতীয় মৌসুমে শারজা ওয়ারিয়ার্সের হয়ে খেলার ব্যাপারে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন নূর। কয়েকদিন আগেই ডিপ ফেকের শিকার হয়েছিলেন সচিন তেন্ডুলকার। এমনকি ডিপ ফেকের ফাঁদে পড়েছিলেন রশ্মিকা, করিনা, আলিয়া ভাটরাও। এবার এই তালিকায় জুড়ে গেল বিরাট কোহলির নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক একটি অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করছেন, যা দেখে গোটা দুনিয়া চমকে গিয়েছে। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্মরণীতে ফিরল ম্যানচেস্টার সিটি। শেষ ম্যাচে চেলসির সঙ্গে ড্রয়ের পর তারা ব্রেন্টফোর্ডকে 1-0 গোলে হারালো।
গোল করেছেন আর্লিং হালান্ড। এই জয়ের পরে 25 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল। এদিন প্রথম মিনিট থেকেই ওপেন ফুটবল খেলতে শুরু করেছিল দুই দল, ফলে দু দলের খেলোয়াড়দের একাধিক গোলের সুযোগ তৈরি করেন। যদিও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল হয়নি, কখনো গোলকিপার কখনো আবার ডিফেন্সের কাছে আটকে গিয়েছিল আক্রমণ। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। শেষ 3 ম্যাচেই হার, সমালোচনায় জর্জরিত কোচ টমাস তুচেল। বুন্দেসলিগার চ্যাম্পিয়নশিপে দৌড়ে পিছিয়ে পড়েছে বায়ার্ন মিউনিখ। 22 ম্যাচে 50 পয়েন্ট, বুন্দেসলিগার টেবিলের শীর্ষস্থানে থাকা লেভারকুসেনের থেকে 8 পয়েন্ট পিছনে বায়ার্ন মিউনিখ। সাম্প্রতিক অতীতে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যারি কেনের দল, আর তাই মরশুম শেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ টমাস তুচেল। ক্লাবের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। 2025 পর্যন্ত তুচেলের সঙ্গে চুক্তি থাকলেও 1 বছর আগেই তার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলতে চাইছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ইন্টার মিলান 1-0 গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের দলকে। অপর খেলায় বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করল হল্যান্ডের পিএসভি আইন্ডহোভেন। মিলানের দলটির বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না অ্যাটলেটিকো। রীতিমতো ছন্নছাড়া দেখাচ্ছিল তাদের লাগাতার আক্রমণের শুরু থেকে অ্যাটলেটিকোর ডিফেন্সে ত্রাহি অবস্থা, তারপরেও গোল আসেনি। মিলানের লাউতারো মার্টিনেজ নিজেই কমপক্ষে 4টি গোল করতে ব্যর্থ হন। অবশেষে দ্বিতীয়ার্ধের 78 মিনিটে বল পেয়ে গোলকিপারের গায়ে মারেন লাউতারো। ফিরতি বল কোনো ক্রমে জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা মার্কো আর্নাউটোভিচ। এদিকে ডর্টমুন্ড পিএসভি ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। খেলা শুরু 23 মিনিটের মাথায় ড্যানিয়েল মারনের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তিনি আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন, তবে সফল হননি। 55 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লুক দে জং। শেষ পর্যন্ত 1-1 গোলেই ম্যাচ শেষে বাঁশি বাজান রেফারি। টুকরো খবর। বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেল ভারতের মহিলা ও পুরুষ দল। কোয়ার্টার ফাইনালে উঠলেই দুই দল পেয়ে যেত প্যারিস অলিম্পিকের টিকিট। যদিও বিশ্ব র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে অলিম্পিকের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আশাবাদী টিটিএফআই কর্তারা। এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিং এ ভারতের মহিলা ও পুরুষ দল আছে যথাক্রমে 17 ও 15 নম্বরে। ভারতের দুই দল যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা জানা যাবে 5ই মার্চ। প্রি কোয়ার্টারে ভারতীয় মহিলা দল 1-3 হারে চাইনিজ তাইপের কাছে। মনিকা বাত্রার একটি জয়, একটি হার। বাকি দুই সিঙ্গলসে হার সৃজা আকুলা ও হিকা মুখার্জির। ছেলের দল 0-3 ফলে পরাজিত হয়েছে দক্ষিণ কোরিয়ার কাছে। 3টে সিঙ্গলসে হেরেছেন হারমিত দেশাই, শরদ কমল, জি সাথিয়ানরা। মহিলাদের আইপিএল শুরুর বছরেই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছিলেন ভবিষ্যতে সুযোগ পেলে দল কিনবেন তারা। কেকেআর কর্তৃপক্ষের আগ্রহ যে অমূলক নয় তা বুঝিয়ে দিলেন ফ্র্যাঞ্চাইজি অন্যতম শাহরুখ খান। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের আইপিএলে মজেছেন বলিউডের বাদশা। আগামী 23শে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে উদ্বোধন হবে মহিলাদের আইপিএলের। উদ্বোধনী অনুষ্ঠানে সবথেকে বড় আকর্ষণ হতে চলেছেন শাহরুখ। টাইগার শ্রফ, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রাদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে শাহরুখকেও। মহিলাদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন কেকেআর এর অন্যতম কর্ণধার। মহিলাদের আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে শাহরুখের থাকার কথা। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। টেস্ট ক্রিকেটের জোড়া নজিরের সামনে যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ভেঙে দিতে পারেন সুনীল গাভাস্কারের 54 বছরের পুরনো একটি রেকর্ড। ছুঁয়ে ফেলতে পারেন বিনোদ কাম্বলির নজিরও। দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি রান করার নজির রয়েছে গাভাস্কারের। 1970-71 মরশুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তিনি করেছিলেন 774 রান, যা যে কোনো ভারতীয় ক্রিকেটারের করা দ্বিপাক্ষিক সিরিজের সর্বোচ্চ রান। দ্বিপাক্ষিক সিরিজে 700 রানের মাইল ফলক গাভাস্কার স্পর্শ করেছিলেন আরও একবার। 1978-79 মরশুমে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই করেছিলেন 732 রান। এছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার দ্বিপাক্ষিক সিরিজে 700 রান করতে পারেননি। আগামী 3 বছরের মধ্যে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারলে হায়দ্রাবাদের ক্রিকেটারদের জন্য লোভনীয় পুরস্কার ঘোষণা করলেন সে রাজ্যের ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও। প্রত্যেক প্লেয়ার পাবেন BMW গাড়ি, দলকে দেওয়া হবে 1 কোটি টাকা আর্থিক পুরস্কার। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আসন্ন মরশুমের জন্য ভবানীপুর ক্লাবে কোচ হলেন শাহিদ রহমান। গত বছর কলকাতা লিগে মোহামেডানের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন রহমান, কিন্তু আই লিগ তৃতীয় ডিভিশন শুরুর আগে কেরালা ইউনাইটেডে কোচ হওয়ার প্রস্তাব পাওয়ায় তাকে ছেড়ে দেয় মোহামেডান। তৃতীয় ডিভিশন আই লিগে কেরালা ইউনাইটেড প্রথম রাউন্ডের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল তার কোচিংয়ে। ভবানীপুরের কর্তারা আশাবাদী এবার রহমানের কোচিংয়ে ভালো ফল করবে তাদের দল। টি20 বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন হিটম্যানকে নেতা হিসেবে নির্বাচিত করাটা সঠিক সিদ্ধান্ত।
দীর্ঘদিন পরে টি-20 ফরম্যাটে নেমেছিলেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে সেই সিরিজ জিতেছিল ভারত। সৌরভ বলছেন, টি-20 বিশ্বকাপের দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাই সঠিক সিদ্ধান্ত। 50 ওভারের বিশ্বকাপে রোহিত যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং টানা 10 ম্যাচ জিতেছে, সেই স্মৃতি এখনো টাটকা আমাদের মনে। সেই কারণে রোহিত সঠিক সিদ্ধান্ত। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।